কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেক্ষেত্রে 9 জন কেন তারা বেরোতে পারলেন না, এই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটলো, সেই বিষয়ে কি পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কিছু জানতে পারছো? দেখো, শুরু থেকে তোমায় বলি যে তারাপীঠে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এক প্রকার পুনরাবৃত্তি খাস কলকাতায়। কলকাতার নিউ মার্কেট অঞ্চলে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই যে হোটেল রয়েছে সেই হোটেলে হোটেল শিখা ইন, সেখান থেকেই 9 জনের মৃত্যু। 9 জনের মৃত্যু ছাড়াও 6 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের চিকিৎসা করা হচ্ছে। পুরো ঘটনাটা যখন দমকল জানতে পারে তখন 2:30 2:15 নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। সন্দীপ পাল আমার ক্যামেরাম্যানকে বলছি দেখানোর জন্য, এই যে বিল্ডিংয়ে একাধিক হোটেল, পাশেই রয়েছে দমকলের কিন্তু প্রধান দপ্তর, এবং এই যে হোটেল সেই হোটেলের ভেতরে ঠিক সেকেন্ড ফ্লোরে সেখানে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এই হোটেলে ঢোকার জন্য যে এন্ট্রান্স রয়েছে সেই এন্ট্রান্সের কাছে যে ইলেকট্রিকের সুইচ, সেই সুইচ বোর্ড থেকে কিন্তু শর্ট সার্কিটের সূত্রপাত, এবং তারপর সেখান থেকে এতটাই সেখানে সাফোকেশনের পরিস্থিতি তৈরি হয়। কমপক্ষে 4টি ঘর, সেই 4টি ঘরে যারা ছিলেন তারা প্রত্যেকেই যারা বাংলাদেশ থেকে এসছেন, অধিকাংশই যারা বাংলাদেশ থেকে এসছেন জানা যাচ্ছে চিকিৎসার জন্য। সেখানে কানের চিকিৎসা করার জন্য এক শিশুও ছিল, তারও পর্যন্ত মৃত্যু হয়েছে। জানলার কাছে অনেকে আছেন যাদেরকে ল্যাডার দিয়ে নামানো হয়, এবং তার সাথে সাথে এই যে প্রায় 9 জনের মৃত্যু হয়েছে তারা চিকিৎসা করাতে এসেছিলেন, যেটা মনে করা হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে। তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং ওই পরিস্থিতিতে বাথরুম থেকে দরজা ভেঙে বেশ কয়েকজনকে বার করা হয়, এমনটাও জানা যাচ্ছে। এবং এই যে ঘটনা যখন ঘটে তখন রাত্রি 3টে নাগাদ এখানে যখন পুলিশ চলে আসে, তার কিছুক্ষণের মধ্যে পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত হন এবং এই উদ্ধার কার্য তিনি তদারকি করেন, এবং তার সাথে দমকলের যারা অফিসাররা তারা এখানে আগুন নিয়ন্ত্রণ করে, তার সাথে সাথে এই ঘরগুলো দরজা যেগুলো অধিকাংশই ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল, অর্থাৎ আতঙ্কিত হয়ে তারা ঘরের মধ্যে চলে যান। তার কারণ কি, একটি লিফট আছে, সেই লিফটটি বন্ধ অবস্থায় ছিল, যেহেতু ফায়ার অ্যালার্ম বেজে গেছে এবং আগুন লাগার একটা ঘটনা ঘটছে, লিফটটি বন্ধ অবস্থায় ছিল, এবং একটি লোহার সিঁড়ি ছিল, সেই লোহার সিঁড়ি দিয়ে নামার উপক্রম প্রায় ছিল না বললেই চলে। এবং সেই ক্ষেত্রে এই যারা আটকে ছিলেন তারা বেরোতে পারেননি, এক প্রকার আটকে পড়ে তাদের মৃত্যু। এবং যে কজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশের তরফ থেকেই তাদের ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রচুর সংখ্যায় পুলিশ তারা ভিডিওগ্রাফি করছেন। এখানে পার্কস্ট্রিট থানা থেকে আরম্ভ করে নিউ মার্কেট থানা, তাদের পুলিশ অফিসাররা তারা এখানে রয়েছেন, এবং এই যে বিল্ডিংয়ে যে ঘরগুলো থেকে তাদের উদ্ধার করা হয়েছে 8x8 ঘর, এবং এই 8x8 ঘর যেভাবে এখানে ঘরগুলো বানানো হয়েছে সেগুলো আদৌ কি নিয়ম মেনে বানানো হয়েছে, আদৌ কি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল, সেটা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে পুলিশের। তার কারণ যখন উদ্ধার করতে যাওয়া হয় তখন যথেষ্টই বেগ পেতে হয়, তার কারণ যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে 1.5 ফুটের মতো, 1.5 থেকে 2 ফুটের মতন জায়গা, সেখান থেকে বার করা প্রায় এক প্রকার অসম্ভব হয়ে উঠছিল। কিন্তু তারপরেও যারা সেখানে আহত অবস্থায় ছিলেন অধিকাংশকে বাথরুমের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে, এবং অনেকজনকে যাদেরকে ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে যে ঘর ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। এবং এই যে পরিস্থিতি এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু পুলিশের তরফ থেকে এখনো দেখা হচ্ছে। এবং একজন এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তিনি একটি মোবাইলে ভিডিও দেখাচ্ছেন যে রাত্রিবেলা ঠিক সেই সময়ের ছবি আমি সরাসরি দেখাচ্ছি। এই হচ্ছে সেই সময়ের ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে রাত্রিবেলা ল্যাডার সিস্টেম ব্যবহার করে দমকল কিভাবে জানলা থেকে উদ্ধার করছে মানুষকে, এবং এই যে মানুষকে উদ্ধার করছে সেই মানুষকে উদ্ধার করার সময় সেখানে দেখা যাচ্ছে একদম গভীর রাত, সেখানে খবর পাওয়ার পরে দমকল আসে এবং এই ল্যাডার লাগানো রয়েছে দেখা যাচ্ছে সেই ছবিতে, রাতের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। এবং এই যে ল্যাডার সিস্টেমের মাধ্যমে জানলা থেকে কয়েকজন আসেন কাতর, তারা চিৎকার করতে থাকেন, তাদেরকে বাঁচানোর জন্য দমকল যায়। এবং তারপরেই যেটা একটা বিষয় যেটা মনে করা হচ্ছে যে যেহেতু দমকল অফিস একেবারে পাশে, এই পাশে থাকার জন্য দ্রুততার সাথে দমকল এখানে রিচ করতে পারে, কিন্তু যেভাবে আগুন লাগার পরে সাফোকেশনের পরিস্থিতি তৈরি হয়েছে, 4টি ঘর, সেই ঘরগুলো ঘর থেকে যাদেরকে উদ্ধার করে যাদের অধিকাংশই মৃত্যু, ঘর ভেতর থেকে বন্ধ ছিল, এরকম পরিস্থিতি তারা দেখেন। বাথরুম থেকে উদ্ধার করতে, অর্থাৎ আতঙ্ক এমনভাবে গ্রাস করেছে যে একদিকে ধোয়া, একদিকে সাফোকেশন, কোনো অবস্থায় বাইরে বেরোনোর উপায় নেই, তার কারণ লিফট বন্ধ, লোহার সিঁড়ি সেটাও কোথায় রয়েছে, কিভাবে নামবে সেটা নিয়ে কারো সেরকম জানা ছিল না। এবং সেই অবস্থায় ঘরের মধ্যে এক প্রকার বদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে। এবং এই যে মৃত্যু হয়েছে যে কজনে, তাদের মধ্যে শিশু রয়েছে, কানের চিকিৎসা করার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল তার
পরিবারের তরফ থেকে। অনেকে রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসছেন, তারা চিকিৎসা করানোর জন্য। এই যে 9 জনের মৃত্যু ছাড়াও যে 6 জন গুরুতর আহত হয়েছে, তাদের চিকিৎসা করার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই তাদের যে ব্যবস্থাপনা, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া আলাদাভাবে করছে পুলিশ, এবং তাদেরকে পোশাক থেকে আরম্ভ করে যা যা ব্যবস্থা, যা যা লজিস্টিক সাপোর্টগুলো তাদের দেওয়ার দরকার আছে, সেগুলো যাতে কোনো ত্রুটি না হয় সেই বিষয়গুলো দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এই যে ঘটনা, এই মর্মান্তিক যে ঘটনা এক প্রকার উস্কে দিল তারাপীঠের যে ঘটনা ঘটেছে সম্প্রতি, সেই ঘটনার কিন্তু সেই ঘটনা যা ঘটেছিল সেই ঘটনাকে কিন্তু উস্কে দিল। এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ, দমকল তারা এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে 3টি। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ কি আদৌ ছিল? দ্বিতীয়, যে নিয়ম মেনে হোটেলগুলো বানানোর কথা সেই নিয়মগুলো আদৌ মানা হয়েছে, নাকি যৌতুকগৃহ জেনে শুনে বানানো হয়েছে, যেখানে সাধারণ মানুষের এইভাবে চিকিৎসা করানোর জন্য বা যারা ঘুরতে আসছেন কলকাতা শহরে তাদের এইভাবে মৃত্যু হলো? এর দায় কার? এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে, এবং এই বিষয়ের পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কেন এই ধরনের একটি দেখা যাচ্ছে, সন্দীপ পালকে বলবো দেখানোর জন্য, এই যে পুরো বিল্ডিংটা, পুরনো বিল্ডিং, একাধিক হোটেল এখানে রয়েছে, এবং সেইখানের মধ্যেই একটি হোটেল, যে হোটেলের বোর্ড পর্যন্ত নেই, সেই শিখা ইন, সেই হোটেলে কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.